আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় প্রেসক্রিপশনে ওষুধ বুঝতে না পারার কারণে রোগী ভুল ওষুধ সেবন করছে। অথবা যে ফার্মেসি টেকনিশিয়ান আছেন তার অসতর্কতার কারণে রোগী ভুল ওষুধ নিচ্ছে এবং তা সেবন করে রোগীর ক্ষতি হচ্ছে। তো এই যে প্রেসক্রিপশনে ওষুধ না বোঝার কারণে অনেক সময় আমরা দেখি যে রোগী এই দোকান থেকে ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করছে আসলে এই ওষুধটা কি লিখেছে? অথবা দেখা যাচ্ছে যে তারা অনলাইনে বিভিন্ন গ্রুপে প্রেসক্রিপশনের ছবি দিয়ে জিজ্ঞেস করে যে, "আমার প্রেসক্রিপশন ওষুধটা আমাকে একটু বুঝিয়ে দেন।" আপনি যদি একজন রোগী হয়ে থাকেন, ডক্টর দেখানোর সময় ডক্টরের চেম্বার থেকে বের হওয়ার আগে আপনি আপনার প্রেসক্রিপশনে ওষুধের নাম, তার ডোজ, খাওয়ার নিয়ম এই ৩ টে বিষয় আপনি ঠিকমতো বুঝতে পারছেন কিনা অবশ্যই খেয়াল করবেন। এছাড়াও রোগীরা ডক্টরের কাছ থেকে তার রিপোর্টে কি সমস্যা হয়েছে সেটা না বুঝে পরবর্তীতে সে এআই বা ChatGPT হেল্পে বিষয়গুলো দেখছে। একে ওকে গিয়ে সে জিজ্ঞেস করছে। এর মাধ্যমে তার রোগ নিয়ে সে আরো ভুল বোঝা তৈরি হচ্ছে তার মধ্যে। সে আরো ভুল ভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে। এজন্য অবশ্যই তার উচিত ডক্টরকে জিজ্ঞেস করা যে, "স্যার আমার যে রিপোর্টে সমস্যা হয়েছে আসলে এটা কি বা কেন বা কি হয়েছে?" এটা তার কাছ থেকে শুনে নেওয়া। যাতে করে আপনি ভুল ভ্রান্তিতে না পড়েন। ডক্টরের কাছে যাওয়ার আগে প্রিভিয়াস প্রেসক্রিপশন আছে কিনা সেটা নিয়ে যেতে হবে। কোনো রিপোর্ট থাকলে সেটা নিয়ে যেতে হবে এবং অবশ্যই সে যদি কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট, আয়ুর্বেদিক, ইউনানি এই সকল মেডিসিন খেয়ে থাকে সেটা ডক্টরকে জানাতে হবে। এতে করে ড্রাগ ইন্টারেকশন কম হবে, রোগীর ভুল ওষুধ সেবনের ঝুঁকিটা কমবে। আর ওই যে প্রেসক্রিপশনে লেখা না বোঝার কারণে রোগী সমস্যায় পড়ছে এটাও কম তৈরি হবে। আশা করি এর পরবর্তীতে আপনি ডক্টরের কাছে গেলে ডক্টর স্যারের কাছ থেকে আপনি পুরো বিষয়গুলো সুন্দর করে বুঝে আসবেন, জেনে আসবেন। তাকে আপনি টাকা পে করে সার্ভিস নিচ্ছেন। অবশ্যই আপনি আপনার সার্ভিসের জায়গা থেকে তাকে এই প্রশ্নগুলো করতে পারেন এবং এগুলো বুঝে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি এই কথাগুলো আপনার উপকারে আসবে।